আসসালামু আলাইকুম। আমি ডক্টর মুজিবুর রহমান। তো আমি আজকে আমাদের একটা অ্যাডাপ্টোজেনিক ফর্মুলা, এটাকে বলা হয় এনার্জি এক্সপ্লোশন, যেটা এখন হাউস অফ হারমোনিতে অ্যাভেলেবেল রয়ে গেছে। কিসের জন্য এটা দরকার? আমি জানি যে আমাদের সবারই শক্তির অভাব। আমরা যখন অসুস্থ থাকি এই শক্তি আরও অভাব দেখা দেয়। শক্তি যদি না থাকে আপনি আপনার লাইফকে এনজয় করতে পারবেন না। এর মানে আমি যে আমার শক্তি না থাকে আমি অসুস্থ, সোজা কথা। সমস্ত হেলথ প্রবলেম সৃষ্টি হয়, যে কোনো রোগের সৃষ্টি হয় যদি আমার সেল ঠিকমতো শক্তি উৎপাদন না করতে পারে। ওইখান থেকে আরম্ভ হয় সমস্ত হেলথ প্রবলেম। এই জন্য যাতে আপনাদের শক্তির অভাব না হয়, আপনার যাতে আপনাদের শরীরে যা দরকার শক্তি তৈরি করতে সব কিছু যাতে আমরা সাপ্লাই দিতে পারি, সেই জন্য এই ফর্মুলাটা তৈরি করা হয়েছে। দেখেন এই ফর্মুলার মধ্যে কী কী রয়ে গেছে। এখানে একটা ইনগ্রেডিয়েন্ট আর একটা ইনগ্রেডিয়েন্টের যে এফেক্ট সেটাকে বাড়াবে, মানে সিনার্জেটিক। দেখেন এখানে রয়ে গেছে স্প্রাউটেড ব্ল্যাক রাইস, মাচা গ্রিন টি, কর্ডিসেপস, ইয়াগুলান, মোরিঙ্গা, ব্ল্যাক জিঞ্জার। মানে প্রত্যেকটা জিনিসই আপনার শক্তির জন্য এবং হার্ট ফাংশনের জন্য। হার্ট ফাংশন মানে কি? আপনার ব্লাড সার্কুলেশন যাতে ঠিক মতো হয়, আপনার ডেলিভারি সিস্টেমটা ঠিক মতো কাজ করে, আপনার স্ট্রেস যাতে কম থাকে। কারণ আমাদের বডির যখন ব্যালেন্স থাকবে তখন সব কিছু সুন্দর মতো হবে। আমাদের সমস্ত প্রবলেম হচ্ছে ইমব্যালেন্স থেকে। বডির যখন ইমব্যালেন্স চলে আসে তখনই প্রবলেম আরম্ভ হয়। এই যে ইয়াগুলান, এটাকে বলে জিয়াগুলান, অ্যাডাপ্টোজেন। এটা মানে প্রকৃতির মধ্যে সবচেয়ে স্ট্রং অ্যাডাপ্টোজেন। অ্যাডাপ্টোজেনের কাজ হচ্ছে বডিতে ব্যালেন্স ব্যাক করা। এটাকে বলা হয় মানে ইন্টেলেক্ট, ন্যাচারাল ইন্টেলেক্ট। সে নিজেই ডিটেক্ট করে যে বডিতে কোথায় ইমব্যালেন্স হয়ে গেছে এবং সেখানেই সেটা কাজ করবে এবং ওই ইমব্যালেন্স দূর করবে। তা আমি বলছি যেটা শক্তি উৎপাদনের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তো শক্তি উৎপাদন করতে কী লাগে আসুন দেখি। শক্তি উৎপাদন করতে আমাদের কী দরকার? আমাদের সেলের দরকার পুষ্টি। পুষ্টি বলতে কী বোঝায়? যেখানে রয়ে গেছে পানি, যেখানে রয়ে গেছে এনজাইম, যেখানে রয়ে গেছে কোএনজাইম মানে ভাইটামিন, মিনারেলস, যেখানে রয়ে গেছে অ্যান্টিঅক্সিডেন্টস, ফাইটোকেমিক্যালস এবং ফাইবার। এটা সেলের জন্য খুব একটা দরকার না, কিন্তু সেলের যে ডেটক্সিফিকেশান সেটার জন্য ওই ফাইবারের দরকার, সেলুলার ফাইবারের দরকার। এখন আরেকটা কি দরকার? বিল্ডিং ব্লকস, মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট রয়ে গেছে। তো এই যে ফর্মুলা, এর মধ্যে আমাদের সেলের যা দরকার শক্তি উৎপাদনের জন্য এক্সেপ্ট মানে অক্সিজেন আমরা ব্রিথ করি অটোমেটিক্যালি আসবে, সব কিছুর মধ্যে রয়ে গেছে। এর মানে কি আমি যদি এটা ঠিক মতো ইনটেক করি আমার সেল সব কিছু পাবে এবং আমার শরীরে শক্তি উৎপাদন হবে। দেখুন প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট কীভাবে সিনার্জেটিক হয়। প্রথম আসি যে স্প্রাউটেড ব্ল্যাক রাইস, এটা ফাউন্ডেশন। স্প্রাউটেড মানে কি? জার্মিনেশন মানে আপনি জানেন এটাকে জীবিত, মানে এখানে প্রচুর পরিমাণে এনজাইম রয়ে গেছে, প্রচুর পরিমাণে এনজাইম। এবং এই ব্ল্যাক রাইসে একটা অ্যান্টিঅক্সিডেন্ট রয়ে গেছে এবং এটার মধ্যে গাওয়া মানে আপনার ব্রেনকে একটা নিউরো ট্রান্সমিটার, আপনার ব্রেনকে ঠান্ডা করার জন্য একটা জিনিস। মানে কি এইটা আপনার ব্রেনকে ঠান্ডা রাখতেছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট দিচ্ছে এবং প্রচুর পরিমাণে এনজাইম সাপ্লাই দিচ্ছে। আর বাকিগুলোতে আমি বলবোই না, কারণ ব্ল্যাক রাইস কার্বোহাইড্রেট, এখানে ফ্যাটও রয়ে গেছে, মানে হেলদি ফ্যাট রয়ে গেছে, এখানে প্রোটিনও রয়ে গেছে, মানে ওই যে বিল্ডিং ব্লক সেগুলো রয়ে গেছে। এটা ফাউন্ডেশন। এরপর এখানে কী করেছে? মাচা গ্রিন টি। মাচা গ্রিন টি হচ্ছে একটা আপনাকে কী বলবো, সবচেয়ে ন্যাচারাল, সবচেয়ে শক্তিশালী একটা অ্যান্টিঅক্সিডেন্ট। এইটাকে বলা হয় ইজিসিজি। এর মধ্যে প্রচুর পরিমাণে ইজিসিজি রয়ে গেছে এবং ফাইবার রয়ে গেছে।
এবং সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ব্রেনকে কাম করার জন্য, ওই গাবার পরিমাণ বাড়ানোর জন্য, সেরোটোনিন বাড়ানোর জন্য এর মধ্যে রয়ে গেছে অ্যালথিয়ান, একটা অ্যামাইনো অ্যাসিড। এর মানে আপনি স্ট্রেসও ম্যানেজ করতেছেন এটি। কারণ আমি যদি স্ট্রেস ম্যানেজ না করতে পারি, আমার শক্তি তো ঠিকমতো হবে না, আমার শরীর ইমব্যালেন্স থেকে যাবে। তাহলে দেখেন কি করতেছে, আমার যে দরকার শক্তি প্রদানের জন্য সব কিছু সাহায্য হচ্ছে। এরপরে আবার কি আসছে, কর্ডিসেপস। কর্ডিসেপস হচ্ছে শক্তির মেন, মানে এটিপি, যে শক্তির যে একটা মলিকুল রয়ে গেছে, প্রচুর পরিমাণে প্রোডাকশন হয় এটিপি, কর্ডিসেপস সেটা সাপোর্ট দেয়। কর্ডিসেপস ব্লাড সার্কুলেশন, কর্ডিসেপস আপনার লিবিডো, সেক্সুয়াল পারফরমেন্স ম্যান ওমেন সবার জন্যই এটা মানে প্রমাণিত যে আপনার শক্তি ছাড়াও, মানে এটিপি প্রোডাকশন ছাড়াও আরও আপনাকে সেক্সুয়াল পারফরমেন্সে সাহায্য করবে। নট অনলি শক্তি, ব্লাড সার্কুলেশন থেকে আরম্ভ করে সব জায়গায় এটা কাজ করে। নেক্সট ব্ল্যাক জিঞ্জার, এটাকে বলা হয় ইস্টার্ন ভিয়াগ্রা। মানে ইস্টার্ন ভিয়াগ্রা আপনারা জানেন সবাই, বুঝছেন। এর মানে কি, আপনার এনার্জি প্রোডাকশন থেকে আরম্ভ করে, লিবিডো থেকে আরম্ভ করে, ব্লাড সার্কুলেশন থেকে আরম্ভ করে সব জায়গায় এটা আপনাকে সাপোর্ট দেবে। কারণ ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হয়, আমি যত কিছু দিয়ে যাই, আমাদের ডেলিভারি সিস্টেম যদি কাজ না করে, তাহলে কিন্তু সেরে ঢুকবে না কোনো কিছুই, অক্সিজেনও ঢুকবে না, নিউট্রিশন ঢুকবে না। এই যে আমরা দিয়ে যাচ্ছি কিছু ঢুকবে না। এই জন্য এইটা আপনার ব্ল্যাক জিঞ্জার ওই আপনার ব্লাড সার্কুলেশন মানে ইমপ্রুভ করবে। নেক্সট আমাদের কী আছে, মোরিঙ্গা। মোরিঙ্গাকে বলা হয় ট্রি অফ লাইফ। আমার বডি ফাংশনের জন্য যা দরকার মোরিঙ্গার মধ্যে সব রয়ে গেছে। অ্যান্টি অক্সিডেন্ট থেকে আরম্ভ করে, অ্যান্টি ইনফ্লেমেটরি থেকে আরম্ভ করে, ইমিউন সিস্টেম থেকে আরম্ভ করে, বিল্ডিং প্রোটিন থেকে আরম্ভ করে, মিনারেলস, ভাইটামিনস, যা দরকার বডির জন্য সব কিছু রয়ে গেছে। অনেকে বলেন যে আমি তো কোনো কিছু নাও খাই, শুধু মোরিঙ্গা যদি আমি ডেলি খাই, আই ক্যান লিভ। কারণ এটা কেবল ট্রি অফ লাইফ। এর মানে কি দেখেন, এখানে মোরিঙ্গা রয়ে গেছে ফর্মুলাতে। নেক্সট সবচেয়ে বড় কথা, একটা অ্যাডাপ্টোজেন, মানে নেচারের সবচেয়ে স্ট্রং অ্যাডাপ্টোজেন হচ্ছে জিয়াগুলান। জিয়াগুলানের কাজ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার হার্টের ফাংশন, মানে হার্টের মাসেল শক্তি বাড়ানো, পাম্পিং বাড়ানো, মানে পাম্পিং বাড়ানো নাকি আপনার ব্লাড সার্কুলেশন ঠিক মতো হবে। আরেকটা হচ্ছে নিউরো এন্ডোক্রাইন এফেক্ট, মানে আপনার যদি এক্সাইটেড থাকেন আপনাকে এটা কাম করবে, আবার ডিপ্রেস থাকে সেটাকে আবার আপনার করবে, মানে এক্সাইট করবে, মানে বাই ডাইরেক্টর এফেক্ট। এর মধ্যে দেখেন এই যে একটা ফর্মুলা, এই ফর্মুলাতে একমাত্র অক্সিজেন ছাড়া আমার শরীরের যা দরকার শক্তি উৎপাদনের জন্য সব কিছু এতে করে রয়ে গেছে। এইটাকে আমি বলছি ইউনিক একটা ফর্মুলা, ইউনিক ফর্মুলা। এবং এই যে জিনিসগুলো, ইনগ্রিডিয়েন্টসগুলো, এইগুলো সম্পূর্ণ ন্যাচারাল, সবগুলো হচ্ছে লাইফ, মানে জীবন রয়ে গেছে। কারণ এইখানে কোনো হিটিং প্রসেস যায়নি, কোনো একটা ইনগ্রেডিয়েন্টস হিটিংয়ে যায়নি, এবং কোনো একটা ইনগ্রেডিয়েন্টস গ্রাইন্ডিং হয়নি, মানে সেলুলার স্ট্রাকচার এখানে সম্পূর্ণ বজায় রয়ে গেছে। মনে করেন একটা গাছের পাতা, মানে মোরিঙ্গার পাতা আপনারা খাচ্ছেন, লাইফ ফুড, জাস্ট পাতাটা ছিঁড়ে এখন লাইফ ফুড। এইটাও এইখানে এই মোরিঙ্গা, এইটাও লাইফ ফুড। কিছু জন্য এখানে শুধু পানিটাকে সেপারেট করা হয়েছে, মানে লো টেম্পারেচার -70°C এটাকে পানিকে বরফের মাধ্যমে সেপারেট করা হয়েছে। একসাথে পানি আবার অ্যাড করি, এক জায়গায় সেই পাতা আবার হয়ে গেল। এই জন্য হলে ভালো পানি এখানে অ্যাড করতে হবে। তো ঠিক আছে, আপনারা এখন বুঝতেছেন যে প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্ট অত্যন্ত হিসাব করে, ক্যালকুলেট করে এই একটা ফর্মুলা তৈরি করা হয়েছে শক্তির জন্য। কিন্তু আমি বলি, আমি তো খেলে শক্তি আসবে না, আমাকে আরও যে বইতে লেখা আছে ওগুলো আমাকে ফলো করতে হবে, তাই না? 8টা গোপন সূত্র ফাউন্ডেশন, 8টা গোপন সূত্রের সাথে যদি এটা অ্যাড করেন, ইনশাল্লাহ আপনার শক্তির অভাব হবে না। কারণ কখন এইটা ইউজ করবেন, কখন আমাদের শক্তি দরকার? সকালে দেখবেন যে সকালে অনেকে শক্তি নাই। আমি বলি সকালে আপনাদের মানে অভ্যাস চেঞ্জ করতে হবে।
আমাদের সকালে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। কখন? কারণ সকালে আমার কর্টিজল এমনি হাই থাকে, ওই কর্টিজলটাকে আমাকে আনতে হবে, এবং যে ব্লাড গ্লুকোজটা কর্টিজল যখন হাই থাকে তখন গ্লুকোজও হাই থাকবে, গ্লুকোজ বেশিক্ষণ হাই থাকে তখন আবার ইনসুলিন চলে আসবে, তো ইনসুলিন কাজে আপনার ফ্যাট জমানো। তাহলে এটা যদি না হয়, আমাকে সকালে যখন আমার কর্টিজলটা নর্মালাইজ হয়ে আসবে, ব্লাড সুগারটা চলে যাবে, আমি সকালে একটা প্রোগ্রাম বলছি, সকালে ঘুম থেকে উঠে আপনাকে করতে হবে, একটু 10-15 মিনিট হাঁটতে হবে, ব্রিথিং করতে হবে, কর্টিজলকে লো করতে হবে, এবং আপনি যখন হাঁটবেনি করবেন এত গ্লুকোজটা ইউজ হয়ে যাবে, এমনি আপনি একটা ব্যালেন্সে চলে আসলেন। তখন আপনি এই ফর্মুলাটা নেন। 1 চা চামচ 200 মিলিলিটার ওয়ার্ম ওয়াটার নেবেন, 1 চা চামচ কোকোনাট অয়েল এর সাথে অ্যাড করবেন, জাস্ট ড্রিঙ্ক অ্যান্ড গো ফর এক্সারসাইজ। দেখবেন যে হাউ উইল ফিল। নেক্সট হচ্ছে আমার আরেকটা ফর্মুলা রয়ে গেছে, সেটা হচ্ছে ডক্টর লিবিডো পিক পারফরমেন্স। এইগুলো কিন্তু বিয়াগ্রা না, এগুলো কিন্তু কোনো কেমিক্যাল না। যারা সকালে এনার্জি এক্সপ্লোশন দিবেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করবেন, যে কোনো আপনার শরীরের কন্ডিশন অনুসারে করবেন, এরপরে বিকালে আপনি যদি এগুলো কিন্তু সব খালি পেটে নিতে হবে, কিন্তু এমটি স্টোমাক, এইটাও এমটি স্টোমাক। এর সাথে আমি রিকমেন্ড করব আপনারা অ্যাড করবেন অশ্বগন্ধা, 1 চা চামচ অশ্বগন্ধা অ্যাড করবেন, এবং 1 চা চামচ স্পিরুলিনা অ্যাড করবেন এর সাথে। একই ফর্মুলা, 1 চা চামচ কোকোনাট অয়েল, বা এর সাথে আপনি বেটার ইউজ করেন এমসিটি অয়েল। এমসিটি অয়েল, এমসিটি সরাসরি এনার্জি প্রোডাকশন চলে যাবে, কেটনে চলে যাবে, কেটন প্রোডাকশন চলে যাবে। আর এইখানে ইউজ করেন আপনি কোকোনাট অয়েল, মানে সকালে এমসিটি অয়েল এবং বিকালে কোকোনাট অয়েল। মানে এতে করে আপনি দেখবেন যে ছেলে মেয়ে যাই বলেন সবারই দেখবেন যে আপনার সেক্সুয়াল পারফরমেন্স বেড়ে গেছে। এরপরে আমি বলছি যাদের আফটার 60 বা আফটার 50 যখন আপনি মানে ইন্টারকোর্স করতে চান, এর আগে আপনি একটা কোড ইউজ করতে পারেন, অনলি ইন্টারকোর্সের আগে। আদারওয়াইজ আপনি সকালে এনার্জি এক্সপ্লোশন এবং বিকালে লিবিডো পারফরমেন্স, দেখবেন যে ইউ উইল বি চেঞ্জ, আপনার এনার্জি প্রোডাকশন, আপনার মুড, আপনার সব কিছু ইউ উইল ফিল ডিফারেন্স। আপনার স্ট্রেস জীবনও থাকবে না, কারণ বাংলাদেশের যে পরিবেশ, যে স্ট্রেস এবং আমাদের বডিতে সবসময় টক্সিন, এই যে স্পিরুলিনা আপনাকে ডেটোক্সিফাই করবে, আপনার থাইরয়েডের ফাংশন বাড়াবে, এবং লিভার, মোরিঙ্গা কিন্তু আপনার লিভার সাপোর্টের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। তাহলে এই দুইটা ফর্মুলার মধ্যে যারা ডেইলি বেসিসে এই দুইটা ফর্মুলা ইউজ করবেন, তারা ইনশাআল্লাহ লাইফ এনজয় করবেন। কোনো সাপ্লিমেন্টের আপনার দরকার হবে না, নো নিড এনিথিং, জাস্ট দিস 2 ফর্মুলা, সকালে এনার্জি এক্সপ্লোশন এবং বিকালে লিবিডো পারফরমেন্স। এই দুইটা হচ্ছে মিরাকল। তাহলে আমি আশা করব আপনারা আপনাদের জীবনকে উপভোগ করুন। শক্তি ছাড়া জীবন নাই। শক্তি যখন আপনার না থাকে, আপনার কোনো কিছু করতে ইচ্ছা হয় না। যখন শক্তি থাকে, আপনার সব সময় দেখবেন যে কিছু একটা করতে চাচ্ছেন, আপনার ব্রেনে কি সুন্দর সুন্দর আইডিয়া আসবে, আপনি অনেক কিছু করতেছেন। বয়স ইজ নট ফ্যাক্টর, এটা আমি প্রমাণ করেছি। কিসের জন্য বলেছি? আমার 3টা এতাপ আমার লাইফে। আমার ইয়াং বয়স, রিয়েলি ক্যারেট কলেজের ছেলে, রিয়েলি আমি অনেক দৌড়াইতাম, এটি শক্তির অভাব ছিল না। কিন্তু বিজনেস লাইফে আসার পরে 42 বছর পর থেকে শক্তি ডাউন। 49 বছরে শক্তি বলতে শরীরে নাই, অসুস্থ, টোটালি অসুস্থ, হাঁটতে পারতাম না, এটি ওভার ওয়েট টু মাচ এটি। আবার এখন ইনশাল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর রহমতে, নাও 62 ইয়ার্স, I am feeling exactly
I am 25, 26 years now. Same weight I can lift. I can run 60 kilometer, don't hit koi, 30 seconds, 60 kilometer per hour I can run. You understand? So এটা দিয়ে আমি প্রমাণ করছি বয়স ইজ নট, এজিং হচ্ছে আপনার শক্তি যখন না থাকে ওইটাকে আমরা বলি বৃদ্ধ হচ্ছেন। শক্তির অভাব হচ্ছে বৃদ্ধতা এবং রোগের জন্ম। যখন শক্তি বজায় রাখতে পারবেন, ইউ আর অলওয়েজ ইয়াং ইনসাইড। আমি চাই সবাই আপনারা ইয়াং থাকে ইনসাইড, আউটসাইড আমাদের পরিবর্তন আসবে, এটা ন্যাচারাল, তাই না? তাহলে জীবনের যে সিক্রেট, সকালে এনার্জি এক্সপ্রেশন, বিকাল লিবিডে পারফরমেন্স, ছেলে মেয়ে ডিফারেন্স নাই, সবার জন্যই এটি। এনজয় ইয়ার লাইফ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।